সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নারী ঘটিত কারণে প্রেম সংক্রান্ত কারণে জুবায়েদ নামের এক ছাত্রদল কর্মী ছাত্রদল নেতা নিহত হয়। জুবায়েদ যাকে টিউশনি করাতো তার মানে প্রথম জীবনের প্রেমিকের ছুরিকাঘাতে নিহত হয়। দুজনার মানে দুপক্ষের দ্বন্দ্বের কারণেই খুনটা মূলত সংঘটিত হয়। খুনটা হওয়ার পরে আমার কাছে মনে হয় যেন ছাত্রদলের ভাইরা মনে হয় চেয়েছিল এরকম একটা ইস্যু যাতে কিছু করা যায়। তাৎক্ষণিক বিশাল মিছিল হইল, কিন্তু এর মধ্যেই মিডিয়ার কল্যাণে কীভাবে খুন হলো, কেন খুন হলো সব বেরিয়ে আসলো। তাই এই যাত্রায় অপর পক্ষকে দোষারোপ করা গেল না। তারপর আজকে দেখলাম যে চট্টগ্রাম ইসলামিয়া কলেজে জুবায়েদ হত্যার প্রতিবাদে একটা বিক্ষোভ মিছিল, সেখানে তারা মিছিল করছে জুবায়েদের রক্ত বৃথা যেতে দেব না, একটা একটা শিবিরটা ধরে ধরে জবাই কর। মানে এই যুগে এসেও এই স্লোগান, 24-এর অভ্যুত্থানের পরেও এই স্লোগান কি আমরা কেউ কামনা করি? ইভেন শিবিরের মুখেও কি আমরা এই স্লোগান কামনা করব যে একটা একটা ছাত্রদল ধরে ধরে জবাই কর? এই অসভ্য স্লোগান, একটা মানে কি বলবো, যে বর্বর মানুষের স্লোগান। এই স্লোগান তো ছাত্রদলের মুখে মানায় না। জিয়াউর রহমান কর্তৃক গড়া যে দল, ছাত্র দল এবং যুব দল বা বিএনপি, এদের মুখে তো এই হিংস্রতা মানায় না। আমরা ছোটোবেলা থেকে তো এই বিএনপি দেখে বড় হই নাই। আমি তো আমার উপজেলার দিকে তাকিয়ে আমি আমার বিএনপিকে মূল্যায়ন করি। আমি দেখেছি আমার উপজেলার যে ভদ্র মানুষগুলো আছে, এই লোকগুলোই বিএনপি করে। ছোটোবেলা থেকে যেটা দেখে বড় হয়েছি, যা দেখেছি, সেই দিক থেকে বিএনপিটাকে আমার কাছে সবসময় একটা ভদ্র নিরীহ মনে হতো। এবং ইভেন জাতীয় পার্টির নেতাকর্মীদেরকেও দেখেছি ঠান্ডা প্রকৃতির লোক, তত উদ্ভট উচ্ছৃঙ্খল, এগুলোই আমার কাছে বেশি দেখা পড়েছে আওয়ামী লীগের মধ্যে। আর ইসলামী দলগুলো তো বাদ দিলাম, তারা তো অন্য ধাঁচের অন্য লাইনের, সে বিষয়ে কথা নাই বলি। কিন্তু ছাত্রদলের এই মিছিলটা দেখে অবাক হয়েছি। আসলে একটা কথা প্রচলিত আছে যে রাজনীতিবিদরা লাশ চায়, ঠিক আছে? এখন তো তাই তো মনে হচ্ছে। আমার বিশ্ববিদ্যালয় জীবনে আমি দেখেছি 6টি লাশ পড়েছে আমার পড়াকালীন সময়ে। এই 6টির পরিবার এখন কেমন আছে? তারা ইউনিভার্সিটিতে কেন এসেছিল? পড়াশোনা করার জন্য, কিন্তু তারা লাশ হয়ে বাড়িতে ফিরে গেল। এই লাশের সংস্কৃতি বন্ধ করতে হবে। রাজনৈতিক কারণে আর কোনো হত্যাকাণ্ড যেন সংঘটিত না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। এবং ছাত্রদলকেও আপডেট হতে হবে, সবাইকে আপডেট হতে হবে, ছাত্র শিবিরকে আপডেট হতে হবে যে এখন এই যুগে কোনো কিছু ধামাচাপা দিয়ে রাখা যায় না। আপনার পত্রিকায় খবর আসলো না, কিন্তু মানুষের হাতে হাতে মোবাইল। এখন প্রত্যেকটা মানুষই সাংবাদিক, বলতে গেলে সোশ্যাল সাংবাদিক। তাই রিপোর্টটা কোনো না কোনোভাবে বের হয়ে যাবেই। তাই এই যুগে রাজনীতিটা করতে হবে একেবারেই দক্ষতার সাথে, যত্নের সাথে, দায়িত্বের সাথে। শুধুমাত্র গতানুগতিক ধারার কারণে যদি আমরা একে অপরকে দোষারোপ করে রাজনীতি করি, সেই রাজনীতি কোনো দিন ফলপ্রসূ বয়ে আনবে না। যার প্রভাব আপনারা বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে দেখতে পেয়েছেন কি হয়েছে। যদি দক্ষতার রাজনীতি এবং গঠনমূলক রাজনীতি যে না করবে, সেই ধরা খাবে। তাই সবাইকে আহ্বান জানাচ্ছি দক্ষতার এবং সক্ষমতার এবং গঠনমূলক রাজনীতি করে একে অপরের প্রতি দোষারোপ এবং এই রক্তের হানাহানি, রক্তের লেলিহানি রাজনীতি অবশ্যই বন্ধ করতে হবে। ছাত্ররা পড়াশোনা করবে, তারা শিক্ষাবান্ধব কর্মসূচি পালন করবে, তারা এই ছাত্রদের কল্যাণে কাজ করবে। এটাই হবে ছাত্র রাজনীতির মূল রহস্য। ধন্যবাদ সবাইকে।